হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রসভোগ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা একটা নিরামিষ পদ। কারণ কি, সামনেই দুর্গাপুজো, গণেশ পুজো, নানা রকম অনুষ্ঠান আছে। সেই জন্যে তোমাদের নানা রকম নিরামিষ রান্নার দরকার হয়। সেই জন্য আজকে বানিয়ে ফেলবো পনির বাটার মশলা। এর জন্যে নিয়ে নিলাম পনির, তারপর নুন, চিনি, কাশ্মীরি মির্চি, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গরম মশলা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো, বাটার, দুধ, গরম জল, কাজু। এবার পনিরের মধ্যে গরম জল দিয়ে একটু নুন দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। তারপরে মিক্সিতে যে কাজুগুলো নিয়েছিলাম সেটা পেস্ট করে নিলাম। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম এবং তেল গরম হয়ে আসলে তার মধ্যে পনিরগুলো ছেড়ে দিলাম। পনিরগুলোকে লাল লাল করে ভেজে একটু নুন দিয়ে নামিয়ে রাখলাম। ওই তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা দিয়ে একটু গরম করে নিলাম। তারপরে তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটো ভালো করে নেড়ে তার মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে নুন, চিনি, কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। এরপর টমেটোর থেকে যখন তেলটা বেরিয়ে আসলো তখন ওর মধ্যে কাজুর পেস্টটা ঢেলে দিলাম। ভালো করে নাড়তে হবে, এই সময় কাজুর পেস্টটা ভীষণ লেগে যায়। সেই জন্য কাজু দিয়ে ভালো করে জিনিসটাকে নেড়ে দিতে হবে। তারপরে তার মধ্যে পনিরগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার পনির দিয়ে ওটাকেও ভালো করে নাড়তে থাকলাম। এরপর তেল যখন দেখলাম বেরিয়ে এসেছে তখন তার মধ্যে দুধটাকে দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে নেড়ে ওটাকে ফুটতে দিলাম। এবার মনে হচ্ছে হয়ে এসেছে, তাই এর মধ্যে বাটারটা দিয়ে দিলাম। এরপর গরম মশলা দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে গ্যাসটা অফ করে দিলাম। এবার তার মধ্যে ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম। ব্যাস রেডি আমার পনির বাটার মশলা। এবার জানান আপনাদের কেমন লাগছে আমার এইসব রেসিপি দেখে। কমেন্ট করুন ও লাইক করুন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবার তাহলে আসি, আবার একটা নতুন ডিশ নিয়ে আপনাদের সামনে হাজির হব।